বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, কিন্তু সেই উৎসব যদি পরিণত হয় বিতর্কে, প্রশ্নে আর অবিশ্বাসে। তিনটি জাতীয় নির্বাচন 2014, 2018 এবং 2024। অভিযোগ, এই তিন নির্বাচনই ছিল কলঙ্কিত, আর এই পুরো প্রক্রিয়ার পেছনে উঠে এসেছে এক প্রভাবশালী নাম, তারিক আহমেদ সিদ্দিকী। সম্প্রতি প্রকাশিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৩,৫০০ কোটি টাকার ইভিএম প্রকল্প, যা নাকি পুরোপুরি চাপিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী নিজের প্রভাব ব্যবহার করে এই প্রকল্প বাস্তবায়ন করান। তিনি সামনে ছিলেন না, কিন্তু নেপথ্যে ছিলেন সক্রিয়। সেনাবাহিনীর কিছু কর্মকর্তার মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়া হয়, আর প্রযুক্তিগত সহায়তায় ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান, টাইগার আইটি। এই প্রতিষ্ঠানের সঙ্গে তারিক সিদ্দিকীর সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে। কিন্তু প্রশ্ন হল, নির্বাচন কমিশন কি এই প্রকল্প চেয়েছিল? কমিশনের ভেতরেই ছিল দ্বিধা, অনীহা। ইভিএম পরিচালনার মতো দক্ষ জনবলও ছিল না তাদের, না ছিল পর্যাপ্ত প্রশিক্ষণ, না ছিল প্রযুক্তিগত প্রস্তুতি। তদন্তে দেখা গেছে ইভিএমগুলোর মানও ছিল প্রশ্নবিদ্ধ। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এগুলো ব্যবহার করা হয়েছে নির্বাচনে। আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। একজন ভোটার যাকেই ভোট দিক, সেটি অন্য প্রার্থীর বাক্সে চলে যাওয়ার মতো প্রোগ্রামিং সম্ভব ছিল। একজন দক্ষ প্রোগ্রামারের জন্য এটি নাকি খুবই সহজ। এমনকি মোবাইল ফোনের ব্লুটুথ সংযোগ ব্যবহার করে বাইরে থেকে ভোটের ফলাফল দেখা বা পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। অন্যদিকে ব্যালট ভোটে, যেখানে সবকিছু চোখের সামনে দেখা যায়, ইভিএম এর ক্ষেত্রে সেই স্বচ্ছতা নেই বলেই উল্লেখ করেছে কমিশন। তখন দেশের প্রায় সব বিরোধী দলই এই প্রকল্পের বিরোধিতা করেছিল। আইটি বিশেষজ্ঞরাও তুলেছিলেন গুরুতর প্রশ্ন, তাহলে কেন এই প্রকল্প? তদন্ত কমিশনের ভাষায়, এই প্রকল্প ছিল অপরিকল্পিত, অস্বচ্ছ এবং স্বেচ্ছাচারী। রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হয়েছে এর মাধ্যমে। কমিশন বলছে, এই পুরো প্রক্রিয়ার জন্য দায়ী নির্বাচন কমিশন, প্রকল্প কমিটি এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি। তবুও আশ্চর্যজনকভাবে কেউ কোনো ভিন্ন মত প্রকাশ করেনি। কমিশনের এক সদস্যের ভাষায়, ইভিএম প্রকল্পটি দুর্নীতি আর অর্থ লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনটি নির্বাচন, হাজারো প্রশ্ন আর এক অদৃশ্য প্রভাবশালী শক্তি। ইভিএম কি প্রযুক্তির অগ্রগতি, নাকি গণতন্ত্রের আড়ালে এক নিখুঁত নিয়ন্ত্রণের হাতিয়ার? উত্তর খুঁজছে দেশ, আর সেই উত্তরই হয়তো বদলে দেবে ভবিষ্যতের নির্বাচন।